প্রধান উপদেষ্টার চীন সফরে তিস্তা প্রকল্প নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে বেজিং। প্রধান উপদেষ্টার উচ্চ পর্যায়ের প্রতিনিধি ডক্টর খলিলুর রহমান জানিয়েছেন, থাইল্যান্ডের বিমস্টেক সম্মেলনে রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুটি নেই বলে আলোচনারও সুযোগ নেই, তবে সাইডলাইন বৈঠকে বিষয়টি উঠতে পারে। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। টেকসই অবকাঠামো ও জ্বালানি, প্রযুক্তি ও বিনিয়োগ, পানি ব্যবস্থাপনা সহ পারস্পরিক সহযোগিতায় চীনের আশ্বাস নিয়ে 4 দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঐতিহাসিক এই সফরের অর্জন ও সম্ভাবনা নিয়ে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রতিনিধি জানান, আগামী কয়েক দশকে দুই দেশের সম্পর্ক শক্তিশালী পাটাতনে দাঁড় করিয়েছেন দুই নেতা। আগামী 50 বছরে বাংলাদেশের পানির যে চাহিদা এবং সেই চাহিদা পূরণের কী উপায় হতে পারে সেই নিয়ে বিশদ আলোচনা করেছেন। চীনা পক্ষ তাতে আমাদেরকে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দান করেছেন। বিনিয়োগে আকৃষ্ট করতে চীনের ব্যবসায়ীদের ফোরামে বাংলাদেশকে তুলে ধরায় আগ্রহ প্রকাশ করেছে সংশ্লিষ্টরা। এইবার এই $2.1 বিলিয়ন মধ্যে প্রায় $1 বিলিয়ন অধিক অ্যামাউন্টটা হচ্ছে আসলে ইনভেস্টমেন্ট কমিটমেন্ট। এই ইনভেস্টমেন্ট কমিটমেন্ট প্রায় 30টা চাইনিজ কোম্পানি করেছে। এবং 30টা চাইনিজ কোম্পানি করেছে মূলত আমাদের যে আনোয়ারাতে একটা চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন নিয়ে আমরা কাজ করছি, সেটার উপর বেসিস করে প্রায় 800 একর জমির উপরে একটা চাইনিজ ইকোনমিক ইন্ডাস্ট্রিয়াল জোন নিয়ে কাজ হচ্ছে। রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যু ও তিস্তার পানি ব্যবস্থাপনায় চীনের ইতিবাচক সহযোগিতার আশ্বাস পেয়েছে বাংলাদেশ। পরিষ্কারভাবে চীন বলেছে যে রিপ্যাট্রিয়েশনের ব্যাপারে তারা তাদের সাধ্যমতো সকল রকম চেষ্টা করবে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।